আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 27 ব্যাচের যারা আছো তারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে, ভাই এখন যে আমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি আমি কিভাবে বুয়েটের প্রিপারেশন নিব, কিংবা সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি কি এখন আমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত কিনা। সো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। সো টু বি অনেস্ট, আমরা যদি বলি যে বুয়েটের যে প্রিপারেশনটা বা সিম্পলি আমরা যদি বলি যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনটা, এইটা একটা মানে সবচেয়ে সেফেস্ট প্রিপারেশন এই কারণে যে টু বি অনেস্ট এখানে যারা প্রিপারেশন নেয় বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা প্রিপারেশন নেয় তারা মানে একদম টপ লেভেলের স্টুডেন্টরাই হয়। সো টপ লেভেলের যারা স্টুডেন্ট আছে তারা যদি আসলে জিনিসগুলোকে একটু ভালো করে পড়াশোনা করতে পারে বা অ্যাডমিশনের প্রিপারেশনটা যদি একটু ভালো করে নিতে পারে, তারা আসলে সব জায়গায় চান্স পায়। এটা একটা জিনিস। প্লাস হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যেসব জিনিসগুলো পড়তে হয় বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা যদি চিন্তা করো না কেন, এটা আসলে সবচেয়ে কঠিন। টু বি অনেস্ট সবচেয়ে কঠিন। এখানে অনেক ধরনের কনসেপ্ট লাগে, তারপর অনেক ধরনের আসলে ক্যালকুলেশন হ্যাকস লাগে। সো এই হাবিজাবি করার কারণে দেখা যাচ্ছে যে তুমি আসলে দেখবা যে বুয়েটে যারা চান্স পায় মোটামুটি আসলে সব জায়গায় চান্স পায়। এটা একটা জিনিস। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি জানো, এখন এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বা বুয়েটের প্রিপারেশনটা অনেক বেশি রিস্কি হয়ে গেছে। রিস্কি হওয়ার কারণ কি? কারণ আমরা যেটা দেখতে পাই যে এইচএসসিতে এ প্লাসই মানুষজন পাচ্ছে না। এ প্লাসে কি পাচ্ছে না, আর বুয়েটে আসলে কত লাগতেছে বলতো? জাস্ট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আগে তো প্রিলিমিনারি হইতো, এবার তো প্রিলিমিনারিও হইলো না। তাহলে প্রিলিমিনারি যেহেতু না হচ্ছে, তাহলে আসলে আমাদের ভর্তি পরীক্ষা দিতে পারতেছে হচ্ছে 10 থেকে 12 হাজার। সো 10 থেকে 12 হাজার, আর এ প্লাস পাচ্ছে সাপোজ হচ্ছে 50 হাজারের মতো। ঠিক আছে, এ প্লাসই পাচ্ছি 50 হাজারের মতো, আর সেখানে আসলে আমাদের ভর্তি পরীক্ষা দিতে পারতেছে 10 থেকে 12 হাজার। তাহলে অনেক এ প্লাস ধারী বা অনেক গোল্ডেন এ প্লাস ধারী আসলে অনেকে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছে না। এখন সে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে, তার মেইন টার্গেট তো অবশ্যই বুয়েট থাকবে। সো সে যদি বুয়েটে ভর্তি পরীক্ষা নাই দিতে পারে, তাহলে আসলে কেন প্রিপারেশন নিচ্ছে? এটা অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে। আবার অনেকে যেটা দেখা যায় যে আসলে এইচএসসির একদম একাডেমিক থেকেই, এইচএসসির প্রথম থেকেই মানে কলেজ লাইফের প্রথম থেকেই দেখা যাচ্ছে যে বুয়েটের প্রিপারেশন নিয়ে ফুটাই ফেলতেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে একদম বিজ্ঞানী হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইচএসসিতে এ প্লাসই পায় নাই। লাভ কি হলো? লাভ আছে কি? সো একটু ব্যালেন্স করে করতে হবে যে আমার এইচএসসি তো ভালো করতে হবে, প্লাস হচ্ছে আমার বুয়েটের জন্য কত লাগবে বলো তো? বুয়েটের জন্য আমাদের 90% প্লাস লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% প্লাস লাগবে। এটা কি লিখলাম? 90% প্লাস লাগবে। সো এইটাও আমাদেরকে এনশিওর করতে হবে। এখন এই দুইটা ব্যালেন্স করার জন্যই এই দুইটা ব্যালেন্স করার জন্যই আসলে আমাদের আজকের ভিডিওটা, কিভাবে ব্যালেন্স করবা, প্লাস আদৌ তুমি বুয়েটের জন্য যোগ্য কিনা। কারণ আমরা যেটা দেখতে পাই যে ফার্স্ট ইয়ারে থাকতে সবাই বুয়েটিয়ান, ফার্স্ট ইয়ার থেকে সবার টার্গেট একদম রক্তে রক্তে বুয়েট, বুঝছো? সো দেখবা যে ওই যে অনেকে বিভিন্ন ধরনের আসলে বুয়েটের যে সিনারিও আছে বা বুয়েটের যে ক্যাম্পাসের যে ছবি আছে, এরপর পিছিয়ে একটা ক্যাপকাট দিয়ে একটা ভিডিও এডিট করে, যে ওই যে আরে গানটা আছে না যে কিভাবে তাহারে পাইবো, এমন কিছু একটা গান আছে না? সো ওটা গান দিয়ে দেখবে যে ধুমায় শেয়ার দিচ্ছে, তারপর ভিউজ তো ভালোই আসতেছে। সো এটা দেখে মনে হয় যে আমি একদম নিশ্চিত বুয়েটিয়ান। বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানে দেখবা যে পরবর্তীতে যখন দেখবো যে এইচএসসি তে এ প্লাস পায় নাই, সেম ভিডিওটাই শেয়ার দিয়ে বলবে যে হচ্ছে ভাগ্যে ছিল না বা এমন কিছু না। ভাগ্যে ছিল না, তুমি ট্রাই করো নাই, তুমি জাস্ট ওই ভিডিওতে এই পর্যন্তই ছিলা। তো যাই হোক, সো যেটা আমরা মানে একদম রুড বিহেভ না করি, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদেরকে প্রথমে একটু এনশিওর করার চেষ্টা করতে হবে যে আমি কি আদৌ বুয়েটে পড়ার যোগ্য কিনা, নাকি আমি হুদাই প্রিপারেশন নিব, নাকি আসলে আমি বুয়েটের জন্য আসলেই পড়তেছি বা বুয়েটের জন্য আসলে আমি প্রিপারেশন নিচ্ছি। প্রথম কথা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের এই মাসে বা সামনের মাসে হচ্ছে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা। একটু তো আমরা শিওর নাকি? সো ইয়ার ফাইনাল পরীক্ষার আগে আমার হচ্ছে ফার্স্ট পেপার যে সিলেবাসটা আছে পুরোটা কমপ্লিট হওয়ার কথা ছিল। কমপ্লিট হয়েছে কি? কমপ্লিট হয়নি, ঠিক না? এটা অনেকেরই হয়নি, ইভেন আমারও হয়নি। সো পেপার আমারও হয়নি আর কি, বলতে আরো আগে আর কি। এখন তো আমি এইচএসসি 27 আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এখন হয় নাই বলতে কতটুকু হয় নাই, 70% যদি তোমার হয়ে থাকে তাহলে তো তুমি অনেক আগে আসো। আমি যেটা বলবো যে এই ভিডিওটা কারা কারা দেখবা যাদের সিলেবাস 60% প্লাস সিলেবাস কমপ্লিট হয়েছে। কি হয়েছে বলতো? 60% প্লাস কমপ্লিট হয়েছে, তারা এই ভিডিওটা দেখতে পারো বা তারা বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। বা প্রিপারেশন যদি তোমার যদি বইয়ের টার্গেট থাকে, তাহলে তুমি বুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারো। 60% প্লাস হইতে হবে। মানে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম 6টা চ্যাপ্টার তোমার আসলে মাস্ট একদম পারা দরকার। পারা কেমন পারা দরকার? যে তুমি সবকিছু পারবা। সবকিছু পারবা বলতে আসলে মানে এতটাও পারা লাগবে না, জাস্ট তুমি জানো যে সবগুলা বেসিক, সবগুলা টপিক জানো, সবগুলা ডিরাইভেশন সবকিছু জানো, সবগুলা ধরো তুমি ম্যাথ ট্রাই করছো বা ম্যাথ নিজে প্র্যাকটিস করছো, তাহলে বলা যায় যে তুমি আসলে বুয়েটের জন্য এখন থেকেই তুমি এলিজিবল, এখন থেকেই এলিজিবল। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, এখন বলতে পারো যে ভাই এর নিচে যারা আছে তারা কি আসলে প্রিপারেশন নিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই প্রিপারেশন নিতে পারো। বাট সেটার জন্য ওই যে ভাই যেটা বলে আর কি, আনাস ভাই, সেটা হচ্ছে আমাদের জঘন্য রকমের পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে। বা জঘন্য রকমের যদি পরিশ্রমী হও, তাহলে এখনো মোটামুটি অনেক ভালো সময় আছে তোমার। যদি আমরা পরীক্ষার কথা চিন্তা করি, তাহলে পরীক্ষা হচ্ছে আমাদের নেক্সট বছরই মনে হয়, নেক্সট বছর জুনের দিকে, লাস্টের দিকে মনে হয়। সো মোটামুটি অনেক ভালো সময় আছে ভাই, প্রায় 1 বছরের মতো সময় আছে। 1 বছরে আসলে অনেক কিছু করা যায়। সো 1 বছরে যেহেতু অনেক কিছু করা যায়, তুমি আসলে কেন পারবা না? তোমার যদি আসলে 40% বা 50% যদি কমপ্লিট হয়ে যায়, তুমি তাও স্টিল ট্রাই করতে পারবা যে আসলে তুমি এইচএসসিরও কমপ্লিট করবা, প্লাস হচ্ছে বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা। ঠিক আছে? আচ্ছা, সো এই তো। সো ব্যাপারটা যেটা বললাম যে ব্যাপারটা যদি একটু রিস্কি ব্যাপার, সেই জন্য আসলে আমরা 2 মাস ট্রাই করতে পারি।
সো আজকে থেকে যখন ভিডিওটা দেখতে পাচ্ছ তাহলে হচ্ছে সামনের মাস মানে হচ্ছে জুন মাস আর জুলাই মাস, এই দুইটা মাস আমরা একটু ট্রাই করার চেষ্টা করবো যে আদৌ আমি বুয়েটের জন্য পড়াশোনা করতে পারবো কিনা, বা আদৌ আসলে আমি বুয়েটের জন্য এলিজিবল কিনা। প্রথম কথা হচ্ছে আমাদের একাডেমিক থেকেই কেন আসলে আমাদের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, সেটা বড় রিজন হচ্ছে কি বলতো, সেটা বড় রিজন হচ্ছে তোমার যে পাশের বন্ধুটা সে প্রিপারেশন নিচ্ছে, সে যদি প্রিপারেশন না নিত তাহলে তোমারও প্রিপারেশন নেওয়ার দরকার পড়তো না। বাট এখন যেটা যে অনলাইনের যুগে বা হচ্ছে নর্মালি আমরা যেটা দেখতে পাই যে কম্পিটিশন এত বেশি বেড়ে গেছে, সবাই একদম ফার্স্ট ইয়ার থেকে আসলে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। সে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছে, তুমি সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিবা, তুমি তো অলরেডি পিছিয়ে আসো, তাহলে তুমি কেন মনে করতেছো যে প্রিপারেশন নেওয়া লাগবে না? আগে নেওয়া লাগতো না। বাট আরেকটা জিনিস বড় ব্যাপার হচ্ছে, তুমি দেখবা যে আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলছে যে আমাদের যে এইচএসসি পরীক্ষা আর ভর্তি পরীক্ষা এর মাঝখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা যত কমাইতে পারে তত ভালো। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে তোমাদের সময় এসে যে এইচএসসি পরীক্ষার পর সাপোজ হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা এইচএসসি 25 এর ক্ষেত্রেও দেখছি খুব একটা সময় পাওয়া যায় না, কিন্তু 2 মাসের মতো সময় পাওয়া গেছে। সো এই 2 মাসের মাঝখানে তোমার রিভিশন দেওয়া প্লাস এইচএসসি যে কঠিন, এইচএসসির পরে যে আমাদের অ্যাডমিশনের জন্য কঠিন প্রশ্ন আছে ওইটা কমপ্লিট করা, বা বিভিন্ন ধরনের হয়তো এক্সট্রা কনসেপ্টও লাগতে পারে, এগুলো কমপ্লিট করা 2 মাসে সম্ভব না। আর ওই টাইমটাতে 2 মাস শুধুমাত্র 2 মাসই লাগে তোমার জাস্ট প্র্যাকটিস করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য, বা প্র্যাকটিস না, প্রিপারেশন না মানে প্র্যাকটিস করার জন্য, জাস্ট হচ্ছে হাতে কলমে জাস্ট অ্যাকুরেটলি জিনিসগুলো টাইম মতো বা নির্দিষ্ট একটা স্পেসের মাঝখানে শেষ করা, এটার জন্য জাস্ট আমাদের 2 মাসই চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো যেটা বললাম যে আমাদের এক তো সময় নাই, আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি তোমার কম্পিটিশন যে আছে বা কম্পিটিটর যে আছে ও কিন্তু বসে নাই, সো প্রিপারেশন আমাদের কি করতে হবে, এখন থেকে নিতে হবে। এখন থেকে নিতে পারবা কি পারবা না সেটা আমরা ডিসাইড করব সামনে 2 মাস। কয় মাস? সামনে 2 মাস। লিখে ফেলো সেটা হচ্ছে আমাদের জুন মাসের প্রথম থেকে আমরা শুরু করব, জুন মাসের জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত আমরা কি করার চেষ্টা করবো জানো? আমরা যেটা করার চেষ্টা করবো, ফিজিক্সের 3টা চ্যাপ্টার, ফিজিক্সের কি 3টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, ম্যাথের 3টা চ্যাপ্টার, আমরা কি করবো জানো? এই 3টা চ্যাপ্টার বা 2টা তাহলে কয়টা হচ্ছে 8টা চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 8টা চ্যাপ্টার আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। এখন কোশ্চেন ব্যাংকে কি সবকিছু সলভ করা লাগবে? এক্স্যাক্টলি লাগবে না। কত পার্সেন্ট লাগবে? ওই যে আমরা বলি না যে 80-20 রুল, ওই 80-20 রুলে দেখবা যে 20% থেকে আসলে বেশিরভাগ কোশ্চেন আসে। বাট আমরা একটু এক্সট্রা, ধরো সাপোজ আমরা চিন্তা করলাম যে আমরা কোশ্চেন ব্যাংকে 60 থেকে 70% কমপ্লিট করে ফেলবো। কত পার্সেন্ট? 60 থেকে 70%। আর এই 60 থেকে 70% দেখবা যে এইচএসসির সাথে রিলেটেড, এইচএসসি যে কোশ্চেনগুলো আছে না ওইগুলাই দেখবা যে 60 থেকে 70%। বুঝছো ব্যাপারটা? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তুমি অনলাইনে ডাউনলোড করে ফেলতে পারবা, বা যে কোনো ধরনের তুমি বইও বাজার থেকেও কিনে ফেলতে পারবা, বা আমাদের কিউএনএরও বই আছে। তো সেখান থেকে দেখবা যে 60 থেকে 70%, ভেক্টর খুলে দেখবা যে 60 থেকে 70% তো আমাদের এইচএসসির কনসেপ্টই কাজে লাগে, এইচএসসি কনসেপ্ট দিয়ে হয়ে যায়, আরো বেশি হইতে পারে, আরো বেশি পার্সেন্টেজও হইতে পারে। তো যাই হোক, ওই কনসেপ্টগুলো কি তুমি আসলে কমপ্লিট করতে পারবা না? এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমাদের কি করতে হবে বলতো? আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। এখন সিলেবাস শেষ করার জন্য তুমি হয়তোবা যে কোনো একটা একাডেমিকে অফলাইনে কোনো একটা ভাইয়ের কাছে পড়তেছো, কিংবা অনলাইনে যে কোনো একটা একাডেমিক সাইকেল বা বলো, বা আমাদের হয়তো একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি আসো কিনা, সেখানে তুমি কিন্তু অলরেডি কিন্তু সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করে দিতে হবে, তাই তো? সেকেন্ড ইয়ারে পড়াশোনা বলো, বা যেখানে তোমার আসলে একটু গ্যাপ আছে ফার্স্ট ইয়ারের, ওইটা তোমার পড়তে হবে। সো সাপোজ আমি চিন্তা করলাম যে আমি একটা অফলাইনে ভাইয়ের কাছে পড়তেছি, ফিজিক্স পড়তেছি সাপোজ, ঠিক আছে? সো ফিজিক্স সেকেন্ড পেপার শুরু করে দিছে। সেকেন্ড পেপার কি শুরু করে দিছে? সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা পড়তেছে। তুমি এনশিওর করার চেষ্টা করবা যে তুমি ভাইয়ের সাথে কমপ্লিট করতেছো তাপগতিবিদ্যা, তুমি ভাইয়ের সাথে পড়তেছো, ভাইয়ের সাথে কি পড়তেছো, ভাইয়ের ওইখানে যে পড়তেছো, ভাইয়া যেখানে পরীক্ষা নিল ওইখানে পরীক্ষা দিচ্ছ। এইটা যদি এনশিওর করতে পারো যে তাপগতিবিদ্যার জিনিসটা আমি কমপ্লিট করতেছি, ভাইয়ের সাথে আমি কমপ্লিট করতেছি, প্লাস প্রতিদিন রাতে আমি সাপোজ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা রাখবো, যেখানে সাপোজ আমি ইজি চ্যাপ্টারগুলো যেগুলো আমি পারি, সাপোজ চিন্তা করলাম ভেক্টর বা গতিবিদ্যা, এগুলো তো আমরা পারি, তাহলে এই ভেক্টর বা গতিবিদ্যার আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি সবার আগে জাস্ট একটু চোখ বুলাই যাবো। আই গেস তোমরা দাগাই ফেলছো, বইটা দাগাই ফেলছো বা নোট করে ফেলছো, ওই নোটটা একটু দেখে ফেলবো যে না এই আমি থিওরি মোটামুটি পারি। 1 ঘন্টা আমি কি করলাম, 1 ঘন্টা বা 1 ঘন্টা লাগবে না, আধা মিনিট বা আধা ঘন্টা বা 30 মিনিট দেখে ফেললাম কি থিওরিগুলা কি করলাম, থিওরিগুলো একটু রিভিশন দিয়ে ফেললাম। এটা কি লিখলাম ভাই? মিনিট। ও নাইস। আচ্ছা যাই হোক, সো যেটা করতেছিলাম মিনিট, সো যেটা বলতেছিলাম যে আমি 30 মিনিট দিব হচ্ছে জাস্ট আমি কি করবো, থিওরিটা বললাম, ঠিক আছে? থিওরিটা পড়ার পরে বাকি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি জাস্ট কোশ্চেন ব্যাংক উল্টাবো। এখন কোশ্চেন ব্যাংক করতে পারা প্লাস হচ্ছে আমি দেখলাম যে আমাদের যে সাপোজ হচ্ছে এটা আমি রিসার্চ স্যারের বই, সো আমি রিসার্চ স্যারের বই দিয়ে তো দেখা যাচ্ছে যে এই যে দেখো যে আমাদের যখন কোনো একটা টাইপ পড়ানো হচ্ছে ওই টাইপের আন্ডারে দেখা যাচ্ছে কোনো একটা কোশ্চেন দেওয়া আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে বুয়েট অ্যাডমিশন টেস্ট 19-20 কোশ্চেনটা দেওয়া আছে। আর এইটা দেখলেই বুঝতে পারবা যে এটা খুব একটা কঠিন না ভাই, এটা আমাদের এইচএসসি কনসেপ্টে চলে আসতে পারে। ইভেন এখন আমাদের এইচএসসি আর অ্যাডমিশন বলতে আসলে খুব বেশি একটা তফাৎ নাই, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা আসলে নিজের বলার জন্যই বলি যে না এটা আসলে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন, হয়তো অ্যাডমিশনে কোনো একটা স্যার ভালোই লাগতে পারে এই কোশ্চেনটা, এই জন্য এখানে বারবার আসছে। ওই স্যারটাই যদি হয়তো এইচএসসি তে কোশ্চেন করতো, এই কোশ্চেন সেম কোশ্চেনই করতো, এর হার্ডনেসের আসলে আলাদা করে লাভ নাই। তো যেটা বলতেছিলাম যে
আমরা কি করবো, আমাদের দেড় ঘন্টা 2 ঘন্টা বা 1 ঘন্টা আমরা রাখবো জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করবো। এখন কোশ্চেন ব্যাংকের ম্যাথের মধ্যে যদি মনে হয় যে কোনো একটা কোশ্চেন বা দুইটাতে কোশ্চেন বা অনেক কঠিন মনে হচ্ছে, ওটা আমি রেড কালার করে ফেলবো, শেষ, ওটা দরকারই নেই আমার পড়ার। বাট বাকি যেগুলো আমি পারি ওগুলো তো আমরা প্র্যাকটিস করতে পারি, বাকি যেগুলো পারি ওগুলো তো প্র্যাকটিস করতে পারি। এই তো। সো আমরা কি করলাম, 1 জুন থেকে 1 জুলাই পর্যন্ত আমার যে গতানুগতিক সিলেবাস শেষ করা বা পড়ার যে ব্যাপারটা, ওইটা আমি ফিক্স রাখতেছি। ওটা কি করতেছি, আমি ফিক্স রাখতেছি, ওটা আমি এনশিওর করবো যে ওইটা যাতে হ্যাম্পার না হয়। আর বাকি যেটা করবো, ফিজিক্সের প্রথম 3টা চ্যাপ্টার, ম্যাথের প্রথম 3টা চ্যাপ্টার, কেমিস্ট্রির প্রথম 2টা চ্যাপ্টার, এটা আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, এটা কি করবো, আমরা কমপ্লিট করবো। এটা কমপ্লিট করবো কিভাবে, সিম্পলি আমরা কোশ্চেন ব্যাংকের ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবো, নিজে নিজে হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করবো। এখন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা নিজে নিজে অ্যানালাইসিস করা বা নিজে নিজে পড়া। বাট তোমার যদি মনে হয় যে না, তোমার কোনো হচ্ছে স্যারের বা ভাইয়ের হেল্প লাগতে পারে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের একটা ভালো একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমাদের 0 to বুয়েটিয়ান। সেটা হচ্ছে আমরা গত বছর আমরা লঞ্চ করছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পোলাপানি আসলে আমাদের অ্যাডমিশনে গিয়ে জিনিসগুলো আসলে কমন পাইছে। কারণ এখানে আমরা অ্যানালাইসিস করে 60% তোমাকে আমরা কমপ্লিট করে দিই, এর বাইরে আসলে আমরা তোমাকে পড়ানোর চেষ্টা করি না। কারণ আগে তো এইচএসসি আগে পাস করতে হবে, তাই না? এখানে সব পড়াই দিলাম, পরে এইচএসসিতে খারাপ বলে এমন তো না। তো যেটা হচ্ছে আমাদের এবারও কিন্তু আমাদের 0 to বুয়েটিয়ান 2.0 লঞ্চ হয়ে গেছে। সো এখানে জাস্ট তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের এই যে ডেমো ক্লাসগুলো দেখবা, ডেমো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, সো মনোযোগ দিয়ে যখন করবা তখনই দেখবা যে এখানে সবকিছু এই যে ডেমো ক্লাস কয়েকটা দেওয়া আছে, সো এই ক্লাসগুলো করবা, ক্লাসগুলোতে দেখবা যে আমাদের অ্যাডমিশনের বা বুয়েটের যে কোশ্চেন, বা বুয়েট নাই সবগুলা ইঞ্জিনিয়ারিং সিকিউরিটির কোশ্চেনগুলোকে জাস্ট ধরে ধরে তোমাকে আসলে জাস্ট কয়েকটা থিওরি আলোচনা করে দিছে, থিওরি আলোচনা করে দেখা যাচ্ছে যে জিনিসগুলো হচ্ছে করাই দিচ্ছে। ক্লাসগুলো কয় ঘন্টা, 3 ঘন্টা হাইস্ট বা 4 ঘন্টা হাইস্ট যাবে, 4 ঘন্টা যাবে না, 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো 3 ঘন্টা যদি তুমি জাস্ট 2x দিয়ে দেখো, তাহলে হয়তো বা 1.5 ঘন্টা না, 2 ঘন্টা বা 3 ঘন্টাই লাগলো না। 3 ঘন্টা লাগলে তো খুব একটা সমস্যা নাই, তুমি তো জিনিসগুলো জানতেছো, ঠিক না? যদি মনে হয় যে কোনো টপিক তুমি কঠিন লাগতেছে, বাদ দাও, স্কিপ ইট, সমস্যা নাই। বাট তুমি অ্যাটলিস্ট এনশিওর করো 60 বা 70% তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তো। তো যাই হোক, সো তোমরা চাইলে ডেমো ক্লাস দেখতে পারো, কমেন্টে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো এরপর আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের 1 জুলাই থেকে 31 জুলাই আমরা কি করবো, এই যে আমরা যেগুলো পড়ছি না, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো যে কোন কোন জিনিস আমি রেড কালার করছি, কোন কোন জিনিস অন্য কালার করছি, যেগুলো আসলে আমি একটু পরবর্তীতে হয়তো আরো প্র্যাকটিস করতে পারি। সো এই দুইটা মিলায়ে আমরা কি করবো, ফিজিক্সের মোটামুটি 8টা চ্যাপ্টার শেষ করবো, কেমিস্ট্রির 5টা চ্যাপ্টার শেষ করবো, ম্যাথের 8টা চ্যাপ্টার শেষ করবো। বুঝছো? তাহলে এইখানে 3টা, ওইখানে এক্সট্রা 5টা চ্যাপ্টার শেষ করতে হবে, মোট 8টা। তারপর এখানে 2টা, এখানে আরো 3টা শেষ করতে হবে, মানে হচ্ছে ফার্স্ট পেপার শেষ করতে হবে। ঠিক আছে, এইটা যদি 31 জুলাই আগ পর্যন্ত তুমি করতে পারো, এখন এই 31 জুলাই পর আসার পরে তুমি আসলে কি করবে, একটু বসবা, বাসায় বসবা। বাসায় বসে তুমি চিন্তা করবা যে তোমার সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমার যেসব গ্যাপ ফিল আপ করার কথা ছিল ফার্স্ট ইয়ারের গ্যাপ ফিল আপ, ওইটা গ্যাপ ফিল আপ হচ্ছে কিনা। যদি মনে হয় যে আমি গ্যাপ ফিল আপ করতে পারতেছি, ওইটাতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ওকে, ঠিক ছিল। ওকে, তোমার যেই আসলে ফ্লোটা ছিল, যেখানে আসলে আমাদের সিলেবাস শেষ করতেছি, সেকেন্ড ইয়ারের সিলেবাস যেটা ফ্লো ছিল, যে ভাইয়ের কাছে পড়তেছো বা যে একাডেমিক ব্যাচে ভর্তি আসো, ওটা ঠিকভাবে পড়তে পারতেছো কিনা, ওটা যদি ঠিক থাকে তাহলে একটা ঠিক ছিল। তুমি আমাদের যে কোশ্চেন ব্যাংক সলভিং যেটা করাচ্ছি আমরা, ওই কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসগুলো করতে পারতেছো কিনা, যদি করতে পারো ঠিক আছে, তাহলে তুমি আসলে কি বলা যায় যে এই জিনিসটা তুমি কন্টিনিউ করতে পারো। এটা যদি করতে পারো, তুমি আসলে বাকি টাইমটুকু কমপ্লিট করতে পারো, বা বাকি টাইমটুকু আসলে কি বলা যায় যে মানে আগাইতে পারো। ঠিক আছে, বাকি টাইমটুকু কি করতে পারো, আগাইতে পারো, বা বাকি টাইমটুকু এভাবে প্র্যাকটিস করে মোটামুটি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। এখন তোমার যদি মনে হয় যে না ভাই, এভাবে ফ্লো করে আমি মোটামুটি আসলে 2 মাসকে করতে পারছি, বাকিটা তো পারবো না হয়তো বা, সমস্যা না ভাই, একটু যে করছো না, একটুকুই তোমার জন্য অনেক। 60 বা 70% কমপ্লিট করা যে কত বড় ব্যাপার, এটা তুমি অ্যাডমিশনে গিয়ে বুঝবা। সো যাই হোক, সো মোটামুটি এইভাবে একটু ফলো করে দেখা, অ্যাটলিস্ট 2 মাস তুমি নিজেকে একটু সময় দাও, 2 মাস সময় দিয়ে তুমি একটু দেখার চেষ্টা করো তুমি আদৌ বুয়েটে পড়ার যোগ্য কিনা, কিংবা আদৌ তুমি আসলে সিলেবাসের পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা কিনা। এইটা বড় ইম্পর্টেন্ট। আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে না তুমি পারবা, ব্যাপারটা একদমই এমন না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। এর বাইরেও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো যদি কনফিউশন থাকে, চাইলে একটু কমেন্ট বক্সে করতে পারো। ইনশাল্লাহ আমি এগুলার সবগুলোর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি। সো আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।